যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারোর ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। নমস্কার বন্ধুরা, আমি চিন্ময় ধারা। ভগবদ্গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা মহাভারতে যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিল। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে। এই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান রয়েছে ভগবদ্গীতায়। এই ভিডিওটি প্রতিদিন রাত্রে শোবার আগে শুনুন। কিছুদিনের মধ্যেই আপনার জীবন সুখ, শান্তি, সফলতায় ভরে উঠবে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একটি কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি যত বেশি করে পারবেন শেয়ার করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। আসুন এবার পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারকে জানা যাক, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন। কারা জীবনে সুখী হয় সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন। যে সমস্ত মানুষ ফলের আশা না করে নিজের কর্ম করে যান, আত্মীয় পরিজন, প্রিয়জন, বন্ধুবান্ধব কারোর কাছে কোনো প্রত্যাশা না রেখে নিজের কর্তব্য পালন করে যায়, সব সময় ধর্মের পথে চলে, সত্যের পথে চলে, নিজের হৃদয়ে ভালোবাসা, করুণা, প্রেম ভাব রেখে পথ চলে, কোনো রকম ষড়যন্ত্রে লিপ্ত হন না, পরচর্চা, পরনিন্দা, হিংসা, লোভ, ক্রোধ থেকে দূরে থাকেন, মনে সব সময় পরমাত্মার প্রতি ভক্তি থাকে এবং এই জ্ঞান উপলব্ধি করেন যে আমি শরীর নই, আমি আত্মা, তাই শরীরের মৃত্যু ঘটলেও আত্মা অমর, সেই সব মানুষ জীবনে পরম শান্তি পায় এবং সুখী হয়। এই সব ব্যক্তি পৃথিবীর সমস্ত রকমের দুঃখ, কষ্ট, হতাশা থেকে মুক্ত থাকেন। কারা জীবনে সফল ও সুখী হয় না সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন। যারা সময়ে সদ্ব্যবহার করে না, যারা কর্ম করার আগেই ফলের কথা চিন্তা করে, যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, যারা কামনা, বাসনা, লোভ, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা জীবনে কখনো সফল ও সুখী হয় না। যে সমস্ত ব্যক্তি সব সময় সব কিছুকে সন্দেহের চোখে দেখে, তারা জীবনে কখনো সুখী হয় না। জীবনে যে কোনো কার্যে সফল হবেন কিভাবে সে বিষয়েও ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন। যে ব্যক্তি সত্যের রাস্তায় চলে তার কষ্ট হয় ঠিকই, কিন্তু এটাও সত্যি ঈশ্বর তার নৌকা কখনোই ডুবতে দেয় না। নিজের বুদ্ধিকে কখনো খারাপ কাজে ব্যয় করো না, সব সময় ভালো কাজে ব্যয় করো। কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে যুক্ত করো না, স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কাজ করো, এতে সব সময় খুশিতে থাকবে। নিজেকে কখনো দুর্বল ভাববেন না, পুরো নিষ্ঠার সাথে নিজের কর্তব্য এবং কর্ম করে যাও, বাকি সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দাও। তোমার কর্ম, তোমার পরিশ্রম, তোমার উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে পৃথিবীর সকল মানুষ তোমার বিপক্ষে গেলেও স্বয়ং ঈশ্বর তোমার পাশে থাকবেন। কিন্তু তোমার কর্ম তথা উদ্দেশ্যের মধ্যে যদি স্বার্থ থাকে, লোভ থাকে, ফলের আশা থাকে, তবে পৃথিবীর সকল মানুষ তোমার পাশে থাকলেও স্বয়ং ঈশ্বর থাকবেন না। নিজের অধিকারের জন্য অবশ্যই লড়াই করো, কিন্তু যেটার ওপর তোমার কোনো অধিকার নেই তার মোহ ত্যাগ করো। সৃষ্টির সময় সবাই পর্যাপ্ত শক্তি নিয়েই জন্মলাভ করে, কিন্তু ভয়, মোহ, লালসার ন্যায় জিনিসগুলো মানুষকে ধীরে ধীরে নরকের দিকে ঠেলে দেয়। তখন সে ভালো কর্মের জায়গায় খারাপ কর্ম করে এবং ধীরে ধীরে তার পতন ঘটে। একবার বিফল হয়েও যার মন টলে না, একবার সফল হয়েও যে ব্যক্তি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করে না, ফলের আশা না করে জীবনকে কর্তব্য মনে করে
কার্য করেন সেই ব্যক্তি বারবার জীবনে সফল হয়। সন্তানদের কিভাবে মানুষ করা উচিত সে বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন। নিজের সন্তানদের মানুষ করার জন্য পরিশ্রম করো, নিজের কর্তব্য পালন করো, কিন্তু নিজের সন্তানদের থেকে কোনো প্রত্যাশা রাখবে না। মানুষ নিজের সন্তানদের জন্য যাই করুক না কেন সেটা অবশ্যই প্রেম ভালোবাসা দিয়ে হওয়া উচিত। লাভ লোকসানের হিসেব সেখানে থাকা উচিত নয়। লাভ লোকসানের হিসেব ব্যবসাতে হয়, প্রেমে নয়। যে মানুষ নিজের সন্তানের চরিত্র নির্মাণ উচিত রূপে করে, সন্তানদের প্রেম ও ধর্মের সংস্কার দিয়ে থাকে, তার সন্তানেরাও তাকে প্রেম ও সুরক্ষা অবশ্যই দেয়। সন্তান, প্রিয়জনরা তারা নিজের নিজের কর্ম করে। যখন তাদের কর্মের ওপর আমাদের কোনো অধিকার থাকে না, তাহলে তাদের কাছে আশা আকাঙ্ক্ষা রাখার কি প্রয়োজন? জীবনে এমন কোনো কাজই নেই যাতে আশা এবং আকাঙ্ক্ষা যুক্ত করা অনিবার্য। সব সময় পরমাত্মাকে মনে করে, বুদ্ধি প্রয়োগ করে, প্রেম ভালোবাসার সাথে কর্তব্য করে যাও। তোমার অধিকার শুধু কর্মে, ফল তো ঈশ্বরের হাতে। এই কারণে না তো কর্ম এবং কর্তব্য থেকে পালিয়ে যাওয়া উচিত, না তো কর্মফলের আশা করা উচিত। মানুষের জন্ম ও জীবনের কারণ কি সেই বিষয়েও ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন। পত্রের জন্মই হয় বৃক্ষকে জীবিত রাখার জন্য, তেমনি মানুষের জন্ম আর জীবনের কারণ বাস্তবে সমাজে সুখের জন্য, ভালোর জন্য। মানুষের জন্ম জীবনের কারণ এই সমাজ সংসারের জন্য, আর এই সমাজ সংসার সৃষ্টির জন্য। এই সমগ্র সৃষ্টি স্বয়ং পরমাত্মার জন্য। যে ব্যক্তি এই সত্য জানে তার কাছে ধর্মের আসল উদ্দেশ্য সবসময় স্পষ্ট। এই সংসারে কিভাবে কর্ম করতে হবে যার ফলে আপনি কর্মবন্ধন থেকে মুক্ত থাকবেন সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করতেই হবে। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে ক্ষণকালও কেউ থাকতে পারে না। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। সমস্ত ইন্দ্রিয়, মন হলো মানুষের কামনা বাসনার আশ্রয়স্থল। এই কামনা বাসনার জন্যই মানুষ তার প্রকৃত স্বরূপকে বুঝতে পারে না। তাই বুদ্ধি দিয়ে মন ও ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে কর্ম করো। কোনো রকম ফলের আশা না করে কর্ম করে যাও। কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। কর্মফলের প্রতি আসক্তি না রেখে কর্ম করো, নিজের কর্তব্য পালন করো। কাজ করার সময় আমি কর্তা এই ভাবা বন্ধ করে নিজের সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো। যে ব্যক্তি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সব সময় তৃপ্ত থেকে কর্ম করেন, যিনি মন ও ইন্দ্রিয়গুলোকে বুদ্ধি দিয়ে সংযত করে কর্ম করেন, যিনি প্রভুত্ব করার ইচ্ছা ত্যাগ করে কর্ম করেন, তাকে কোনো রকম পাপ স্পর্শ করতে পারেন না। যিনি সুখ দুঃখ রাগ হিংসার বশবীত হন না, যিনি কর্মের সাফল্যে আনন্দে উচ্ছ্বসিত হন না, আবার অসাফল্যে ভেঙে পড়েন না, যিনি অনাশয়ে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। মানুষ যখন সুখের জন্য, প্রাপ্তির জন্য বা প্রশংসা পাওয়ার জন্য কাজ করে তখন সেই কাজ ফলের বন্ধনে আবদ্ধ হয়। যখন কোনো কর্ম ফলের আশা নিয়ে করা হয় তখন তাকে সকাম কর্ম বলা হয়। আর যখন কোনো কর্ম কোনো ফলের আশা না করে করা হয় তখন তাকে নিষ্কাম কর্ম বলা হয়। এই কর্মের কারণেই তাকে বারবার জন্মগ্রহণ করতে হয়। বাস্তবে মানুষ কোনো কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কর্মের সাথে যুক্ত ফলের আশায় সে আবদ্ধ হয়। যদি যুদ্ধে তোমার বিজয়ী হওয়ার আশা থাকে তাহলে পরাজিত হলে তোমার ভীষণ দুঃখ হবে, আর সেই দুঃখ তোমাকে দিয়ে অপর কোনো কাজ করাবে, যার কারণে তোমাকে বারবার জন্ম নিতে হবে। যদি তুমি বিজয়ী হও তাহলে তোমার অহংকার বৃদ্ধি পাবে, আর সেই অহংকার তোমাকে বিশ্বজয় করার জন্য প্রেরণা দেবে, তোমাকে দিয়ে হত্যা করাবে, আর সেই পাপ তোমাকে বাঁধবে। সুখ দুঃখকে সমান গণ্য করে লাভ ক্ষতি জয় পরাজয়ের বিচার না করে
তুমি যদি কর্ম করো তবেই তুমি কর্মের বন্ধন থেকে মুক্তি পাবে। একেই কর্মযোগ বলে। মানুষের শরীর কি দিয়ে তৈরি এবং কি কি গুণ দ্বারা সৃষ্টি তা ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলেছেন। মানুষের দেহ মাটি দিয়ে তৈরি হয়েছে, জল তার মধ্যে রক্ত হয়ে প্রভাবিত হয়, অগ্নি দেহকে তাপমাত্রা দেয়, আর দেহের বাকি অংশে আকাশ প্রকট হয়। অর্থাৎ পৃথিবী, বায়ু, জল, অগ্নি আর আকাশ, এই পঞ্চ মহাভূতই শরীরের নির্মাণ হয়। একজন ধর্মজ্ঞানী মানুষও পঞ্চভূতের মিশ্রণ, আর অধর্মী ব্যক্তিও পঞ্চভূতের মিশ্রণ। মানুষের শরীর কেবল দৃশ্যমান আর অদৃশ্যমান পদার্থের মিলন মাত্র, কিন্তু তবুও প্রত্যেক মানুষের স্বভাব, আচরণ আর কার্য ভিন্ন ভিন্ন হয়। এর কারণ হলো সৃষ্টির 3 গুণ, তম, রজ আর সত্য। তম শব্দের অর্থ হলো অন্ধকার। ভালো মন্দের বিচার না করে জীবন নির্বাহ করাকে তামসিক আচরণ বলা হয়। যেমন পশু পাখিরা বেঁচে থাকে কেবল শারীরিক ইচ্ছা পূরণ করার জন্য। সত্য শব্দের অর্থ জ্ঞানের প্রকাশ। যখন ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধর্মের, সত্যের এবং পরম্পরার বিচার করে পথ চলে, তখন তাকে সাত্ত্বিক জীবন বলা হয়। এই দুয়ের মাঝে থাকে রজগুণ সম্পূর্ণ মানুষ, যার জ্ঞান তো আছে কিন্তু শরীর আর মনের বাসনার সাথে আবদ্ধও থাকে। এইরূপ ব্যক্তি রজগুণ অর্থাৎ অহংকারপূর্ণ মন নিয়ে বেঁচে থাকে। রজ, তম, সত্যগুণের অধিক অথবা স্বল্পমাত্রার মেলবন্ধনে মানুষের স্বভাব তৈরি হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ মানুষের আসল স্বরূপ কি তা স্পষ্টভাবে বলেছেন। মানুষ কেবল পঞ্চভূত নয়, পঞ্চ পদার্থও নয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় নয়। মানুষ নামক যন্ত্রে বসবাস করে পুরুষ অর্থাৎ পরমাত্মার অংশ, তাকেই আত্মা বলা হয়। যখন প্রকৃতি ও পুরুষের মেলবন্ধন হয় তখন মানুষ জীবিত হয়। মানুষ যেমন রথের ব্যবহার করে, ঠিক সেই রকম এই আত্মা শরীর নামক এই যন্ত্রের ব্যবহার করে। শরীরের মাধ্যমে আত্মা শরীরে সুখ দুঃখ উপভোগ করে, কিন্তু আত্মা শরীর নয়। শরীরের বিনাশ করা সম্ভব, কিন্তু আত্মাকে বিনাশ করা যায় না। আত্মাকে না অস্ত্র দ্বারা ছেদ করা যায়, না অগ্নি তাকে ভস্ম করতে পারে, না জল তাকে ভেজাতে পারে, না বায়ু তাকে শুষ্ক করতে পারে। আত্মা শরীরে অবস্থান করেও অমর। শরীরের হত্যা করা সম্ভব, কিন্তু আত্মার হত্যা করা সম্ভব নয়। আত্মা সর্বব্যাপী, অচল, দৃঢ়। পুরাতন বস্ত্র ত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেই রকম আত্মা পুরাতন শরীর ত্যাগ করে বারবার নতুন শরীর ধারণ করে। নিজের প্রকৃত স্বরূপ অর্থাৎ আমি যে শরীর নই, আমি এক আত্মা, তা জানার উপায়ও ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন। যে ব্যক্তি এইভাবে নিজের ভেতরে খোঁজ করে আমি শরীর নই, আমি ইন্দ্রিয় নই, অনুভূতি নই, চিন্তা নই, জ্ঞান ও বুদ্ধিও নই, যে বারবার এটা উপলব্ধি করে, সে অবশেষে নিজেকে আত্মা হিসেবে জেনেই যায়। এই পৃথিবীর মোহ নিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বয়ং নিজেকে পরমাত্মার অংশ হিসেবে জানাই আত্মার কর্তব্য এবং উদ্দেশ্য। যেরকম আবর্জনায় ঢাকায় রত্ন চকচক করে না, সেইভাবেই প্রকৃতির মায়া মোহ দ্বারা ঘেরা আত্মাও ভুলে যায় যে পরমাত্মারই অংশ বিশেষ। বেশিরভাগ আত্মা নিজের দেহকেই সব কিছু বলে গণ্য করে। স্বয়ং দেহ থেকে যে ভিন্ন সেটা জানতেই পারে না। শরীরের যে সুখ দুঃখ স্বাদ গন্ধ অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেয়, আর পরিবর্তনের চেষ্টাই করে না। যে আত্মা পরিবর্তনের চেষ্টাই করে না, নিজেকে আত্মা হিসেবে জানার চেষ্টাই করে না, সব সময় অধর্ম করে চলে, সেই আত্মা বারবার নতুন শরীর ধারণ করবে আর জন্মাতে আর মরতেই থাকবে। এটাই ব্রহ্মবিদ্যা প্রথম পাঠ। যে জন্মেছে সে অবশ্যই মরবে, আর যে মারা যায় সে অবশ্যই পুনরায় জন্ম নেবে। এই মহাজ্ঞানকে সাংখ্যযোগ বলা হয়। যে পথে চলে মানুষ নিজেকে আত্মারূপে দেখতে পায়, পরমাত্মার অংশরূপে স্বয়ং নিজেকে জানতে পারে, সেই পথকে ধর্ম বলে। জীব কাটলে ঠিক যেমন সেই যন্ত্রণা শুধু জীব অনুভব করে না, সমগ্র শরীর সেই যন্ত্রণা অনুভব করে, ঠিক সেই রকম একজন মানুষও কষ্ট পেলে সেই যন্ত্রণা সমগ্র সংসার
অনুভব করে। যতক্ষণ পর্যন্ত সংসারের একজন মানুষও পীড়িত হবে, কষ্ট পাবে, ততক্ষণ বাস্তবে কোনো সুখই সম্পূর্ণ হতে পারে না। কারণ আমরা সবাই পরমাত্মার অংশ। এই সত্য জানার পর মানুষের মনে করুণা, ভালোবাসা, প্রেমে ভরে যায়। তাকেই ধর্ম বলে। কাউকে দণ্ড দেওয়া তো পাপ, তাহলে যে অধর্ম করছে, খারাপ কাজ করছে, তারা কি শাস্তির যোগ্য নয়? এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন। মানুষ যখন নিরন্তর অধর্ম করতে থাকে, অন্যের প্রতি নির্দয় ও কঠোর হয়ে ওঠে, খারাপ কাজ করতেই থাকে, জ্ঞানের মূল্য জানার জন্য প্রস্তুত হয় না, জ্ঞানের ওপর দৃষ্টি দেয় না, তখন তার প্রতি দণ্ড প্রদানই দয়া। সৃষ্টির গতি সবসময় পরমাত্মার গতিপথে হোক, এটাই অনিবার্য। কিন্তু কখনো কখনো এরকম পরিস্থিতি তৈরি হয় যে অজ্ঞান, মোহ আর অধর্ম বৃদ্ধি পায়। সংসার থেকে ধর্ম লুপ্ত হওয়ার ভয় তৈরি হয়। সংসার থেকে যখন ধর্ম লুপ্ত হয়ে যায়, তখন করুণা, সত্য, ভালোবাসা নষ্ট হয়ে যায়। আগামী প্রজন্মের যাতে ধর্মপ্রাপ্তি হয়, সেই কারণে অধর্মীদের বিনাশ করে পুনরায় ধর্ম স্থাপন করা খুবই প্রয়োজনীয়। যখন সত্যগুণ সম্পন্ন মানুষ, অর্থাৎ যাদের মধ্যে প্রেম, ভালোবাসা, করুণা, ক্ষমা, ধৈর্য, শরীরের শুদ্ধতা, ত্যাগ আছে, যারা সব সময় সত্যের পথে চলে, ক্রোধ করে না, অহংকার করে না, ধর্মের বিরোধিতা করে না, সুখের প্রতি আকর্ষিত হন না, অন্যের নিন্দে করেন না, এইরূপ সত্যগুণ সম্পূর্ণ মানুষ এবং ধর্মজ্ঞানী ব্যক্তি কর্মকে ত্যাগ করে, তখন অধর্মের অধিকারী ব্যক্তি সংসার চালায়। সত্যগুণের অধিকারী ব্যক্তি একমাত্র সংসারকে লাভ দিতে পারে। কিন্তু সে যদি সন্ন্যাস নেওয়ার কথা চিন্তা করে, তাহলে সংসারে পাপ আর অধর্ম বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে কর্মযোগ সমগ্র সংসারকে রক্ষা করে। কর্মযোগী ফলের আশা ত্যাগ করে ঠিকই, কিন্তু কর্মকে ত্যাগ করে না। সে এই সংসারেই বসবাস করে, সন্ন্যাসীর মতো সমস্ত কাজ করে, কিন্তু তাতে লিপ্ত হয় না। কর্মযোগী নিজের সন্তানের থেকে, নিজের প্রিয়জনের থেকে কারুর কাছে কোনোরূপ আশা আকাঙ্ক্ষা রাখেন না। সংসার এইসব মানুষদের থেকে লাভবান হয়। পরমাত্মার দর্শন কিভাবে পাওয়া যাবে, সেই বিষয়েও ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন। সাংখ্যযোগের কারণে মানুষ উপলব্ধি করে যে সে শুধু শরীর নয়, সে আত্মা এবং পরমাত্মার অংশ। এর ফলে মানুষ সব সময় পরমাত্মাকে স্মরণ করতে থাকে। পরমাত্মাকে স্মরণ করার ফলে মানুষের হৃদয়ে সমর্পণের ভাব তৈরি হয়, আর সেই ভাবকেই ভক্তি বলা হয়। ভক্তি থেকে মানুষ কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ঠিক, কোনটা ভুল তা বুঝতে পারে। সেই জ্ঞান থেকে তার পরমাত্মার দর্শন প্রাপ্তি হয়। পরমাত্মার দর্শন পেতে গেলে নিজের মধ্য থেকে লালসা, কামনা বাসনা, অহংকার, ক্রোধ সরিয়ে ফেলতে হয়। অন্ধকার ঘরে বন্দি থাকা মানুষ যদি সূর্যের আলো দেখতে চায়, তাহলে ঘরের বাইরে তাকে বেরোতেই হবে। সূর্য তো সবসময় উপস্থিত আছে। ঠিক সেই রকম নিজের মধ্যে লালসা, কামনা, বাসনা, অহংকার, ক্রোধের আবরণ দিয়ে নিজেকে বন্দি করে রাখলে পরমাত্মার দর্শন পাওয়া যাবে না। পরমাত্মার দর্শন পেতে গেলে এগুলোর আবরণ থেকে মুক্ত হতে হবে। পরমাত্মাই সব কিছু। পরমাত্মা ব্যতীত কিছুই নেই। যে নিজেকে আত্মারূপে জানতে পারে, সেই পরমাত্মাকে দর্শন করতে পারে। ঠিক যেমন সমুদ্রের এক ফোঁটা জলের স্বাদ সমগ্র সমুদ্রের স্বাদ থেকে আলাদা নয়, ঠিক সেই রকম নিজের আত্মদর্শন পরমাত্মার দর্শন থেকে ভিন্ন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, তার প্রতি সমর্পণই পরমাত্মার প্রতি সমর্পণ। বলেছেন, আমার প্রতি সমর্পণই পরমাত্মার প্রতি সমর্পণ। সমগ্র জগৎকে ত্যাগ করে আমার শরণাপন্ন হওয়া পার্থ। আমিই সংসার, আমি সংসারের প্রতিটি কণা, আমিই সূর্য, আমিই চন্দ্র, আমিই নক্ষত্রপুঞ্জ। আমি সূর্য অপেক্ষাও অধিক পুরাতন, আর বৃক্ষে বিকশিত নতুন পাতা অপেক্ষাও নতুন। আমিই সমগ্র মনুষ্য জাতি, আমিই স্বর্গ এবং নরক ধারণকারী শক্তি। আমিই দুর্যোধন আর আমিই অর্জুন। আমি অনেক অবতার রূপ ধারণ করেছি, অনেক প্রকার শরীর ধারণ করেছি আমি। যখনই ধর্মের পতন ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎ মানুষদের উদ্ধারের জন্য, অধর্মীদের বিনাশ করে ধর্মের পুনঃস্থাপনা করার জন্য আমি জন্মগ্রহণ করি। এই প্রত্যেক যুগে হয়ে আসছে।
আর আগামীতেও এইরূপই হবে। আমি অবিনশ্বর পরমাত্মা, আমি রাম অবতার, আমি মৎস্য অবতার, আর আমি বামন অবতার, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, আর আমি সরস্বতী, কালী এবং লক্ষ্মী। আমি না পুরুষ, না স্ত্রী, না নপুংসক। আমি না শরীর, না শরীরের অংশ। আমি জ্ঞান, আমি সৃষ্টি, চৈতন্য আর পরম ব্রহ্ম। আমি সমস্ত কিছু, আবার অন্যদিকে আমি কিছুই নই। এরপর অর্জুনকে বললেন, যখন তুমি আত্মজ্ঞান লাভ করবে তখন নিজেকে তুমি পরম আত্মারূপে দেখতে পাবে, কিন্তু তার জন্য সমর্পণ দরকার। সমর্পণ কিভাবে করতে হবে এবং কার প্রতি নিজেকে সমর্পণ করা উচিত সে বিষয়েও ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন। বাস্তবে সমর্পণের প্রকৃত অর্থ হলো নিজেকে, নিজের মনকে, বুদ্ধিকে, জ্ঞানকে, ইচ্ছাকে, আশাকে, নিজের ভাবনাকে, নিজের সমস্ত কিছু কাউকে অর্পণ করে দেওয়া। আর এইরূপ সমর্পণকেই ভক্তি বলা হয়। মানুষ যার ওপর সমর্পিত হয় তারই অনুরূপ গড়ে ওঠে সে। তার মনে কোনো সন্দেহ বা প্রশ্ন জন্ম নেয় না। কোনো দুষ্টু ব্যক্তির ওপর সমর্পণ সেই মানুষের কার্যকে দূষিত করে তোলে। কর্ণ ধর্ম সম্পর্কে খুব ভালোভাবে জানা সত্ত্বেও দুধসভায় দ্রৌপদীর প্রতি খারাপ শব্দ বলেছিল। এর কারণ ছিল দুর্যোধনের প্রতি কর্ণের সমর্পণ। শুধুমাত্র এক দুরাচারের প্রতি সমর্পণের জন্য কর্ণের দণ্ড অবশ্যই হবে। এই কারণে সমর্পণ উত্তমের প্রতি হওয়া উচিত, তাতেই মানুষ উত্তম হয়ে গড়ে ওঠে। লোহার মালা দিয়ে অপরাধীকে বাঁধা হয়, পিতলের মালা দিয়ে মন্দিরের প্রদীপকে বাঁধা হয়, কিন্তু সোনার মালাকে অলংকার হিসেবে গলায় ধারণ করা হয়। অতিভক্তি, গুরু ভক্তি, স্বামী ভক্তি, মিত্র ভক্তি, এইরূপ অনেক রকমের ভক্তি হয়, কিন্তু শ্রেষ্ঠ ভক্তি হলো পরমাত্মার প্রতি ভক্তি। জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার উপায়ও ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন। মানুষ যখন নিজেকে আত্মারূপে উপলব্ধি করে তখন সে কর্মযোগী হয়ে ওঠে। কোনরূপ কর্মের বন্ধন তখন তাকে আবদ্ধ করতে পারে না। কর্মের বন্ধন থেকে সেই ব্যক্তি মুক্ত হয়ে যায়। আর এই আত্ম উপলব্ধি এবং কর্মযোগী হওয়ার জন্য তার মনে ভক্তি আসে। এই ভক্তির কারণে মানুষের পরমাত্মার বাস্তবিক জ্ঞান লাভ হয়। পরমাত্মার জ্ঞান দ্বারা মানুষ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে সৎ চিদানন্দ রূপকে প্রাপ্ত করে। পরমাত্মায় বিলীন হয়ে স্বয়ং পরমাত্মা হয়ে যায়। ঠিক যেমন জলের এক ফোঁটা বিন্দু যখন সাগরে মেশে তখন স্বয়ং সাগর হয়ে যায়। ঈশ্বরের প্রতি ভক্তি কিভাবে করতে হবে এবং ভক্তির জন্য কি কি প্রয়োজন সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন। পরমাত্মার প্রতি সমর্পণ হলো ভক্তির প্রথম পদক্ষেপ। ভক্তি কোনো কার্যের নাম নয়, কেবল এক মানসিক স্থিতির নাম। জপ, তপ, যাগ, যজ্ঞ, সংযম, নিয়ম, যোগ আর শ্রদ্ধার মাধ্যমে নিজের হৃদয় দিয়ে পরমাত্মার প্রতি সমর্পিত থাকা। মানুষ নিজের সমস্ত কার্যের ফল পরমাত্মাকে সমর্পণ করতে থাকবে। যেমনভাবে আজ ধুয়ে রাখা পাত্র কাল পুনরায় ময়লা হয়ে যায়, ঠিক সেই রকম মানুষের মন বারবার পরমাত্মা থেকে বিমুখ হয়ে যায়। এই কারণেই জপ, তপ, যাগ, যজ্ঞ, সংযম, নিয়ম, যোগ আর শ্রদ্ধার প্রয়োজন আছে। এই সবের মাধ্যমে সব সময় নিজেকে মনে করানো উচিত তার জীবন পরমাত্মার প্রতি সমর্পিত, আর সব সময় সত্যগুণযুক্ত সম্পত্তিকে রক্ষা করবে। অহংকার না করা, হিংসা না করা, ক্রোধ না করা, ধর্মের বিরোধিতা না করা, বিনা কারণে কোনো কার্য না করা, সুখের প্রতি আকর্ষিত না হওয়া, সুখ দুঃখে অবিচল থাকা, সত্য পথে চলা, মনে ত্যাগ, ক্ষমা, ধৈর্য এবং দয়াভাব রাখা, শরীরের শুদ্ধতা, এগুলোকে সত্যগুণের সম্পত্তি বা দৈবিক সম্পত্তি বলা হয়। আশা করছি ভগবদ্গীতার এই উপদেশগুলি বা বাণীগুলি আপনাদের ভালো লাগবে এবং এই বাণীগুলি নিজেদের জীবনে কাজে লাগিয়ে আপনাদের জীবন সুখ, শান্তি, সফলতায় ভরে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণের এই মহামূল্যবান বাণী আপনজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও পরম জ্ঞান লাভ করে শান্তি লাভ করতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।